বালুরঘাট ল কলেজে 24তম বর্ষের সরস্বতী পুজো থিম ওল্ড পার্লামেন্ট নিয়ে নজর কাড়া আয়োজন। আজ 2রা ফেব্রুয়ারি সারা রাজ্যের সঙ্গে তাল মিলিয়ে বালুরঘাটেও শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে সরস্বতী পুজোর জাঁকজমকপূর্ণ আয়োজন চলছে। রাজ্যকে শিয়ানে শিয়ানে টক্কর জেলার বিভিন্ন স্কুল কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বাগদেবীর আরাধনায় মাতোয়ারা হয়েছে ছাত্রছাত্রী ও শিক্ষকেরা। এই মহোৎসবের মধ্যেই বিশেষ আকর্ষণ হয়ে উঠেছে বালুরঘাট ল কলেজের 24তম বর্ষের সরস্বতী পুজো, যেখানে এবারের থিম ওল্ড পার্লামেন্ট। বিগত বছরগুলোর মতোই এবারও কলেজ কর্তৃপক্ষ ও শিক্ষার্থীদের যৌথ উদ্যোগে আয়োজন করা হয়েছে এই থিম ভিত্তিক পুজোর। গত বছর ভারতের সুপ্রিম কোর্ট থিম নিয়ে মণ্ডপ সজ্জা করা হয়েছিল, যা ব্যাপক সাড়া ফেলেছিল। এবার আরও ব্যতিক্রমী চিন্তাভাবনা নিয়ে কলেজের পুজো মণ্ডপকে সাজানো হয়েছে ওল্ড পার্লামেন্টের আদলে। সুসজ্জিত ও নিখুঁত কারুকাজে তৈরি এই মণ্ডপ শিক্ষার্থীদের পাশাপাশি দর্শনার্থীদেরও আকৃষ্ট করেছে। এদিন পুজোর আয়োজন ছিল অত্যন্ত জাঁকজমকপূর্ণ। সকালে বাগদেবীর বন্দনা, মন্ত্রোচ্চারণ ও পূজার্চনার মধ্য দিয়ে শুরু হয় মূল আনুষ্ঠানিকতা। আমাদের স্টুডেন্টদের মধ্যে থেকে আলোচনা চলছিল কি নিয়ে করা যায়, তখন আমাদের একজন টিচার এটা সাজেস্ট করে যে যেহেতু ল কলেজ, পার্লামেন্ট যেহেতু ল এর মেন ভিত, এই জন্য পার্লামেন্টটাকে চুজ করা হয়েছিল। এই পার্লামেন্টটা করতে কতদিন সময় লেগেছে? এটা 3 রাতের মধ্যে কমপ্লিট করা হয়েছে। কালকে রাত্রেই মেইনলি কাজ অনেকদিন ধরে চলছে, কিন্তু কালকের থেকে কমপ্লিট হয়েছে কালকের মধ্যে। এটা কারা তৈরি করেছে? এটা পার্লামেন্টটা তৈরি করেছে, মানে এই থিমটা ভাবনাটার পরে যে এক্সিকিউট করা হলো, মানে তৈরিটা কে করলো? এটা তৈরিটা আমরাও ছিলাম, তার সাথে আমাদের কিছু যারা প্যান্ডেলে যারা কাজ করে ওরা ছিল। আমরা কেন এলো মাথায়? অ্যাকচুয়ালি আমরা যেটা চাইছিলাম যে আমাদের যেহেতু ল ওরিয়েন্টেড একটা কলেজ, সেই জন্য লয়ের সাথে পার্লামেন্টের একটা বড় সংযোগ রয়েছে। আর আমরা সবাই জানি যে পার্লামেন্টে আইন পাস হয় এবং সেটাই কার্যকরী হয় পরবর্তীকালে, সেই জন্য এই ভাবনা। আমাদের ল কলেজে অনেকবারই সরস্বতী পুজো করা হয়েছে, কিন্তু এইবার যে থিমটা সেটা আলাদাই একটা থিম, যেটা আমাদের লয়ের ভিত বা আমাদের ল কীভাবে এক্সিকিউট করা হয় সব কিছুর মাধ্যমে এই প্যান্ডেলটার মাধ্যমে তুলে ধরা হয়েছে। আমরা নতুনভাবে কিছু করার চেষ্টা করেছি, তো এটাই হচ্ছে আমাদের এই প্যান্ডেলটা করার মূল উদ্দেশ্যটা ছিল। কার কাছ থেকে উৎসাহ পেয়েছো এই প্যান্ডেলটা? আমরা উৎসাহ পেয়েছি মেইনলি আমাদের যে টিচার আছেন উত্তরণ স্যার, উনিই প্রথম এই প্রস্তাবটা দেয় যে আমরা এইভাবে করতে পারি যাতে আমাদের থিমটা আমাদের লয়ের সাথে খুব ভালোভাবে মিশে যায় এবং আমরা সেটাকে বুঝতে পারি।